দাফন হয়ে গেছে। আপনি যদি একটু বাইরে আসতেন, সবাই চলে যেতে চাচ্ছে। আপনি ভেতরে আসেন, আপনার সঙ্গে আমার কথা আছে। থানায় যাবার কথা ছিল। আমি থানায় লোক পাঠিয়ে দিয়েছি। মান্না পাগল থানায় খবর দিয়েছে। আপনার সাথে তো তবু কথা বলতে চাই, আমার কথা তো শুনতেই চায় না। ভাবতেছি আমার কি থানায় যাওয়াটা উচিত ছিল? মিসকিন খাওয়ানোর ব্যবস্থা হয়েছে? কালকে আমি আর আপনি একবার থানায় যাব। আপনার থানায় যাওয়াটা কি ঠিক হবে? তোরা তো খাস হলে তুই নিজে যা দিগা। আমার মেয়াজ মরছে, এখন ভালো নাই। কে তোমার আবার কি হইলো? কি আবার হইব? সকাল সকাল গাড়িটারে 22 খুনির তদন্ত করতে। আরে বেটা, আমার তদন্ত করে কেটা? রাতের বেলা মহাজনের গাড়ি টাকা জমা দিমু কেমনে? তোমারে হনি ছাইরা দিব? হ্যাঁ, জীবনে মনে পয়লা এমন ডিউটি দিতেছি, রাত 10টার আগে ছাইরা দিলে আমি আর গাড়ি চালাবো না। বেকুয়ের মতো হাসতে হাসকে খামা রাগ করো যে, এইসব দূরাদূরির কামে তো একটা গাড়ি লাগে। বিনা পয়সার গাড়ি লাগলে কি আর না লাগলে কি? তুই বড় বেশি পেশা বেশি করো। একটা ভালো কামের লেগে সারে তোমার লয়ে আইছে, আর তুমি মুখ গোমরা করে বয়ে রইছ। কিরে মান্না, তুই এখন আসোস? নে, আমি খুশি হয়ে দিলাম। আবার কি? স্যার, একটা প্রশ্ন জিজ্ঞাইতে চাইছিলাম। তোর আবার প্রশ্ন কি রে বেটা? না, ওই মনের ভিতর খোঁচাখুচি করতেছে। বল বল, কি প্রশ্ন? আপনি যে লাশটা না নিয়ে চলে আইলেন, কোন লাশ আনা যায় আর কোন লাশ আনা যায় না, এই বুদ্ধি যদি তোর থাকতো তাহলে তুই আমার চেয়ারই বসতি। 24 বছর ধরে এই চেয়ার আমি কাটাই দিলাম খামাখা। বুঝি নাই দেখাই জিগাইলাম। আরে দূর, এটা কোনো কেসই না। আরে জমির উদ্দিনের বয়স হয়েছে, সে মারা গেছে। এটা একটা বার্ধক্যজনিত মৃত্যু। আর ওই যে টেম্পো ড্রাইভার কইতেছিল মহাজনে জমা দেওয়ার লাগবো। তুই যা তো এখন। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, বসুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দোকানের মালিক কে? জি আমি। তুমি? জি স্যার। এই, পুলিশের সাথে মিথ্যা কথা বলতে ভয় করে না তোমার? এই দোকানের মালিক তো হচ্ছে হাসমত মিয়া। জি 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 জি, তিনি তো আমার বাপ। এই দোকানে তুমি কিসের কিসের ব্যবসা করো? স্যার মুদি দোকান। মুদি দোকান? জি স্যার। তো মুদি দোকানে তুমি কসমেটিক্স রেখেছো কেন? জি। এই, ওই কসমেটিক্স আনো তো। ওইটা 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 নিয়ে আসো। ওইটা? হ্যাঁ আনতেছি।
নেন স্যার। এটা দেশি না বিদেশি? স্যার বিদেশি। বিদেশি মাল বিক্রি করার পারমিট আছে? জি। আসল না নকল দেখতে হবে। এই, কালকে সকাল 8টায় থানায় আসবা। স্যার আমি আর কোনোদিন স্যার থানা জিডি করবো না স্যার। হ্যাঁ, এখন জিডি করবো তো আমি? বেআইনি ব্যবসা করো? হ্যাঁ, আসল না নকল দেখতে হবে। কালকে ঠিক সকাল 8টার আগে তুমি আমার থানায় আসবা। হ্যাঁ। দেখে ওইটা নিয়ে আসো তো, ওই ক্রিমটা। নেন স্যার। কি লেখা আছে? লেডিস। এটা আসল না নকল দেখতে হবে। এই, এসো। এই কে? এত রাতে কে ওখানে? এত রাইতে আপনি? হ্যাঁ, আমাদের কি আর রাত বেরোতে আছে ভাই? এই পথ দিয়েই থানা থেকে বাড়ি যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নিয়ে যাই। তা কোনো ঝুট ঝামেলা হয়নি তো? রাত করে থানা থেকে বাড়িতে যাচ্ছিলেন নে, সন্ধ্যার পরে থানা? মানে আপনাদের তো যাওয়ার কথা ছিল, হ্যাঁ? গেলেন না? আমাদের তো 24 আওয়ার্স ডিউটি। তো জমিরুদ্দিন সাহেবের স্ত্রীকে একটু ডাকেন। এত রাতে উনি আপনার সঙ্গে কথা বলবেন? কেন, অসুবিধা কি? হ্যাঁ, কেসের তো কোনো সুরাহা হলো না, আর বাড়িতে একটা খুন হলে এরকম তো ঝুট ঝামেলা সহ্য করতেই হবে। খুন? অবাক হওয়ার কি আছে? দরকার হলে মাটি খুঁড়ে আমরা লাশ বের করে নিয়ে আসবো, আবার পোস্টমর্টেম হবে। আমি তো ভাবছি যে সদরে গিয়ে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। ওনারা বাইরে দাঁড় করে রাখছেন কেন? আপনি ভেতরে আসেন। না না না, এত রাতে আমি আর ঝামেলা করতে চাই না। মরা বাড়ির ঝামেলা আপনি তো জানেন। শোনেন, কাল সকালে একবার চলে আসবেন, কিছু প্রশ্ন ছিল। আর কিছু করার আছে? করার তো আছে অনেক কিছুই, তবে কেসটা তো আগে শুরু হোক, দেখি। আপনি যান, আমি দেখতেছি। সাহেব কোথায় যাচ্ছেন একটু জানতে পারি কি? একটা ফুটবল ম্যাচ আছে। শুধু খেলা খেলা? কোনোদিন এই সকালে তো কলেজে যেতে দেখলাম না। এত সকালে ক্লাস থাকে নাকি যে যাব? ও বাবা, তোমার ওই পকেট থেকে 500 টাকা নিছি। ওটা আমার কাজের টাকা দাও। টাকা কি আকাশের হয় নাকি? আর তুমি এমন করো কেন? কোনো কান থেকে টান দিয়া নিও। চক্রবৃদ্ধি হারে সুদ বুঝো না? তা বুঝবা কেমনে? লেখাপড়া না করলে বুঝবা কেমনে চক্রবৃদ্ধি হারে সুদ? হ্যাঁ, বুঝছি তো। যার হয় না 9 তার হয় না 90। আমার দেরি হয়ে যেতেছে, আমি গেলাম।
যে বিড়াল ইন্দুর মারে তার ঘাড়ের রক ফরফর করে। হ্যাঁ, মর্নিং শোজ দ্য ডে। রমেনা, রমেনা, দেখছো পকেট খোলা, সর্বনাশ করছে। কত টাকা যে নিল। ছেলে তোমার একখান হয়েছে বটে, কোনো কাজের না। এই নাস্তা পানি কিছু হইলো? আমি কি মেশিন নাকি? ও বাবা, ও বাবা, শোনো, এই একটা চেয়ার আর একটা টেবিল কিনতে হবে। কাল অত রাত পর্যন্ত কাঠ মিস্ত্রির দোকানে ছিলা? আরে তুমি তো জানোই যে আমার কাজ কারবারই হচ্ছে চোর ডাকাতের সাথে, সে রাত বিরেত ছাড়া হয়। চেয়ার টেবিল করে চোর ডাকাতকে দাওয়াত করে খাওয়াবা না? আমি বুঝতে পারলাম না যে তুমি এত চইরে আছো কেন। ওই যে দেখো দেখো, ওই যে বিছনার পাশে ওই যে ড্রয়ারটা খুলে দেখো, যাও। কোনাটা আবার খুলে গেল। বিদেশি মাত্র দুটো? শোনো, লাগলে আরো আনা যাবে। তোমার তো আবার অল্পেতে কোনো সন্তুষ্টি নাই। আজে বাজে কথা বললো না তো, আমি দারোগার মেয়ে। আর আমি ডাকপিয়ন। 500 টাকা গেলে কত থাকে? ভুলে গেছি। সওয়াল কি কিছু বলেছে? হ্যাঁ বলেছে, 500 টাকা নিয়ে গেল। মোটর সাইকেল কিনতে চাই, আমি হ্যাঁ করে দিয়েছি। ও স্যার, তদন্তের জন্য এই ফাইলগুলো সদর দপ্তর থেকে পাঠানো হয়েছে। যাও। আপনি যেন কে? স্যার, ওই যে কালকে আপনি ও, মুদি দোকানদার। আচ্ছা বলেন তো, একটা মোটর সাইকেলের দাম, না না না, আমার ছেলে মোটর সাইকেল চালাবে আর আমি চালাবো না, 2টা মোটর সাইকেলের দাম কত? স্যার, আমার তো মুদির দোকান। ও, তুমি তো মুদি দোকানদার। মুদি দোকানদার হয়ে তুমি মোটর সাইকেলের দাম কি করে জানবা না? এই যে আসেন আসেন আসেন। স্যার আমার এই সেন্ট্রে, এদিকে আসো। এরে লকারে নিয়ে ভরে রাখো, আর তুমি লকারে বসে বসে চিন্তা করতে থাকো যে 2টা মোটর সাইকেলের দাম কত। এবারে 2 নম্বরই ব্যবসা করে যাও, নিয়ে যাও। আসেন, বসেন। আমরা মনে হয় একটু দেরি করে ফেললাম। হ্যাঁ, না না তেমন কিছু না, আর কাজটাও তো অনেক বড়। তা জামান সাহেব, কালকে আপনি এত ভয় পেলেন কেন? হ্যাঁ জি, ভাগ্যিস আপনি ছিলেন। আমরা তো ভালোর জন্যই থাকি, কিন্তু কেউ আমাদের কথা বোঝে না। হ্যাঁ, আচ্ছা জয়নাল তো আপনার ছোট ভাই, সে এরকম ভাবে আক্রমণ করতে এলো কেন? ছেলেটার একটু মাথা গরম। কিন্তু আমার তো আর মাথা গরম করলে চলবে না। কিছু বলেছে আপনার কাছে? না, বলেছে তো সে অনেক কথাই, সেসব কথা তো আর আপনাদেরকে বলা যাবে না। তবে আমি অন্য একটা চিন্তায় খুব ব্যস্ত আছি। আচ্ছা জামান সাহেব, আপনি জানেন নাকি যে মোটর সাইকেলের দাম কত? গেলাম কিন্তু, ভয় পাস না কিন্তু। হ্যাঁ ওকে।
আরে রাখ বুদাই চাটা বন্ধ করলো না। তোর মোটরসাইকেল কিনা খবর কি? জায়গা মতো জানানো হয়ে গেছে। এবার বাবা যদি কিছু না করে তাহলে আমারই একটা ব্যবস্থা করতে হইব। তুই কে? আমি পারুম না? দাম জানোস মোটরসাইকেলের? তোর এটা কত পড়ছে? 60,000। দেখতে ভালো, কিন্তু আমার এইগুলো চলবো না। হ্যাঁ আমি কিনছি হ্যাঁ আপাতত একটা, কিনালো নাই কিনা একটা। দেখা যাক কি হয়। তোর বাপ তাহলে অবশ্যই ব্যাপার না। কোথায় যাচ্ছি? জয়নাল পুলিশের কাছে কি বললো জানা দরকার ছিল। ওর কথা বিশ্বাস করবা কেন? মামলা হবে নাকি? বললো তো সন্ধ্যায় এসে দেখা করে দেব। লোকটারে আমার বিশ্বাস হয় না। আমারই বিশ্বাস হয়? আমার আগেই বোঝা উচিত ছিল। এমন ভাবে বলো যেন সব দোষ আমার একটা। এক থাপ্পড় মেরে দাঁত কটা ফালাই দেবো। সোজা চালা।